আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একদিনের জন্য গিয়েছিলাম ঘুরতে। সেখান থেকে এসে পোশাক পরিবর্তন করার সুযোগ পেলাম না। তার আগেই লেগে পড়লাম কাজে। তো কেন পোশাক পরিবর্তন করার সুযোগ পেলাম না? অবশ্যই ভিডিওটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। তো আসার সঙ্গে, সঙ্গে দেখলাম যে ২ জন ভাই এসেছে। একজন এসেছে হাঁস নেওয়ার জন্য, আরেকজন এসেছে কবুতরের বাচ্চা নেওয়ার জন্য। তো ১ম এ যে ভাই হাঁসটা নেওয়ার জন্য এসেছে তাকে একটা হাঁস ধরে দিলাম। এরপর যে ভাই কবুতরের বাচ্চা নেওয়ার জন্য এসেছে তো তাকে কবুতরের বাচ্চা দেওয়ার জন্য চলে আসলাম কবুতরের ঘরে। যেহেতু এখানকার বাচ্চাগুলো এর আগে আমি বিক্রি করে শেষ করে দিয়েছি। তো এখন ছোট, ছোট এখানে বাচ্চা আছে কিছু। তো কোথায়, কোথায় বড় বা ছোট বাচ্চা আছে তো সেগুলো ১ম এ দেখতে হবে। আর এজন্য সম্পূর্ণ ঘরটা ঘুরে, ঘুরে কবুতরের বাচ্চাগুলো দেখতে হবে। বিশেষ করে বর্তমানে যে সময়টা এই সময়ে আমার যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলো থেকে সবেমাত্র ডিম থেকে বাচ্চা ফোটা শুরু করে। তো সেই হিসেবে ছোট, ছোট বাচ্চার পরিমাণটা বেশি আছে। ২ সাইজ জোড়া বাচ্চা হয়তো একটু মিডিয়াম সাইজের আছে। খুব একটা বেশি বড় বাচ্চা নেই। যেহেতু এখানকার বাচ্চাগুলো আমি নিয়মিত বিক্রি করি, তো এখান থেকে যে বাচ্চাটা সবথেকে বড় আছে তো সেটাই ধরে তাকে দিতে হবে। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে ২ টা বড় সাইজের বাচ্চা পেলাম। এছাড়াও এখানে একটা সিঙ্গেল বড় সাইজের বাচ্চা ছিল। তো সেটাও আমি তাকে দেখালাম। যেহেতু তার ২ টা বাচ্চার প্রয়োজন ছিল, তো অবশেষে ২ টা বাচ্চাই নেয়। কবুতরের বাচ্চাটা দেওয়ার পর এখান থেকে সরাসরি চলে আসি হাঁস আর হাঁসের বাচ্চাগুলোকে দেখতে। একদিন যেহেতু বাড়িতে ছিলাম না তো পরের দিন এসে ১ম এ খামারে যে জিনিসগুলো আছে তো সেগুলোকে ১ম এ দেখলাম। তো এরপর এখানে কিছু বাচ্চা আছে। এখানে কয়েকটা চীনা হাঁসের বাচ্চা আছে, কয়েকটা দেশি মুরগির বাচ্চা আছে, আর কয়েকটা টার্কির বাচ্চা আছে। এগুলো ব্রুডিং শেষ। এখন এগুলোকে এখান থেকে সরিয়ে অন্য ঘরে রাখবো। হাঁসের ডিম থেকে ২-১ দিনের মধ্যে বাচ্চা ফোটা শুরু করবে। এছাড়াও এগুলোর ব্রুডিং শেষ। তো এখন এই জায়গাটা পরিষ্কার করে এখানে হাঁসের বাচ্চাগুলো ব্রুডিং এর জন্য এটাকে রেডি করে নিতে হবে। তো তার আগে বাচ্চাগুলোকে এখান থেকে সরিয়ে নিলাম। তো এখন এখান থেকে সরিয়ে কোথায় রাখতেছি সেটাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে হাঁসের ঘর। তো মূলত এখানে হাঁসের বাচ্চাগুলো বা মুরগির বাচ্চাগুলো বা টার্কির বাচ্চাগুলো এখানেই থাকবে। এখানে মুরগির বাচ্চা আছে ৭ টা আর হাঁসের বাচ্চা আছে ৩ টে। এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা আর টার্কির বাচ্চা আছে ৫ টা। এতগুলো ঘর থাকতে কেন এই বাচ্চাগুলোকে এখানে রাখলাম তো সেটাই এখন আমি আপনাদেরকে বলছি। মূলত এই ঘরে কিছু চীনা হাঁসকে ডিম দিয়ে বসানো হয়েছে। এই বিষয়ে একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। তো তার আগে চীনা হাঁসের ডিম সংগ্রহ করতে চলে আসলাম। ২-১ টা চীনা হাঁস আমার বাইরে ডিম দেয়। তো এখানে এসে দেখতে পারলাম যে একটা চীনা হাঁস আমার বাইরে ডিম পেড়ে রেখেছে। তো এখন এখান থেকে ডিমটা সংগ্রহ করে নিয়ে গিয়ে নতুন করে ২-১ টা চীনা হাঁস আমার ডিমের তাপ দেওয়া শুরু করেছে। তো সেখানে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরো কিছু চীনা হাঁস ডিম পেড়ে রেখেছে। মূলত এখানে আমি যেটা করি সেটা হচ্ছে যে, যে হাঁসটা ডিমে তাপ দেওয়া শুরু করে তো সেটাকে পরবর্তীতে পরিমাণ অনুযায়ী ডিম দেওয়া হয়। এই পর্যন্ত আজকে সহ ৮ টা হাঁসকে ডিম দেওয়া হলো। তো এখানে দেখতে পাচ্ছেন নিচেও কিছু হাঁস ডিম দিয়েছে। হয়তো ২-১ দিনের মধ্যে এখানেও কোনো হাঁস ডিমে তাপ দিবে। আর যে হাঁসগুলোকে ডিম দিয়ে বসানো হয়েছে মূলত এগুলোকে ১৮ পিস করে ডিম দেওয়া হয়েছে। আর এক্সেল যে হাঁসগুলো ছিল এগুলোকে কুচে ভাঙানোর জন্য বাইরে রাখা হয়েছিল। যাতে পরবর্তীতে খুব তাড়াতাড়ি এই হাঁসগুলো ডিম দেয়। আর এই হাঁসগুলো যখন ডিমে তাপ দেয় তখন এগুলোকে আবদ্ধ অবস্থায় ঘরের ভিতরে রাখা হয়। আর আমি যে একটু আগে আপনাদেরকে বললাম যে কেন মুরগির বাচ্চা বা টার্কির বাচ্চা বা হাঁসের বাচ্চাগুলোকে এখানে রাখলাম সেটাই এখন আপনাদেরকে বলছি। মূলত এখানে হাঁসগুলোকে যেহেতু খাবার দিতে হবে তো এই খাবারে এখানে যে টার্কির বাচ্চা বা মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চাগুলো রাখলাম তো এটারও সেই খাবারে হয়ে যাবে। আলাদা করে এগুলোর খাবার বা পানি দিতে হবে না। এছাড়াও এগুলোর জন্য আলাদা করে লাইটের প্রয়োজন হবে না। যদি কোনো কারণে কারো তাপের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এখানে যে হাঁস বা হাঁসের বাচ্চাগুলো থাকে তো এখান থেকে সেই তাপটা পাবে। হাঁসের ঘর থেকে এসে দেখি হাঁস আর হাঁসের বাচ্চাগুলো চলে গেছে ধান খেতে। তো শুগুলো খুলে চলে গেলাম সরাসরি এগুলোকে ধান ক্ষেত থেকে বের করতে। মূলত এগুলো চলে যাওয়ার কারণ হচ্ছে নতুন জায়গা করে এগুলোকে রাখা হয়েছে। তো মাটিটা অনেকটাই নরম। এগুলো খুব সহজে মাটিটা খুঁড়ে ধান খেতে চলে গিয়েছে। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।